বিশ্বব্যাপী আওয়ামী ধাঁচের দুর্নীতির কলঙ্ক তিলক আর কোথাও আছে বলে জানা নেই। বাংলাদেশের বিদেশি ঋণ $100 বিলিয়ন ছাড়িয়েছে হাসিনার সময়ে। এর বেশিরভাগই ঢুকেছে হাসিনা আর তার দোসরদের পকেটে। কখনো কখনো আওয়ামী নেতাদের দুর্নীতির মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে নিজে কুলাতে না পেরে এই অপকর্মের সাথে যুক্ত করেছিলেন নিজেদের মেয়েকেও। আওয়ামী লীগের যে 5 বাপ-বেটি রাজনীতিবিদ দুর্নীতির মাধ্যমে গোটা দেশকে পথে বসিয়েছেন, এমন 5টি বাপ-বেটির জুটিকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, বাহার এবং সূচনা। গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট কি নেই কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনার। রীতিমতো গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বাহার শুধু নিজের নামেই নয়, স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই, ভাই ভাতিজার নামেও গড়ে তুলেছেন বিপুল সম্পত্তি। অভিযোগ রয়েছে সংসদ সদস্য থাকাকালে টেন্ডারবাজি, গোমতী নদীর মাটি কাটা, কুমিল্লা পাহাড় কাটা সহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছেন এসব সম্পদ। আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে করা হতো অমানবিক নিষ্ঠুর নির্যাতন। তার নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষও। নির্যাতনের শিকার হয়েছেন সময় টেলিভিশনের সাংবাদিক বাহার রায়হান। সরকার পরিবর্তন হওয়ার পর সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার সহ তার গুন্ডা বাহিনীর 60 জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক বাহার রায়হান। তার বিপুল সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক কমিশনার। অনুসন্ধানে বাহার ও তার মেয়ের বিপুল সম্পদের সত্যতা মিলেছে। ঢাকা উত্তরায় বাহার ও তার মেয়ে এবং স্ত্রীর নামে রয়েছে 2000 কোটি টাকার সম্পত্তি। সিঙ্গাপুরে কিনেছেন 2টি বাড়ি, স্ত্রী ও 3 মেয়ের নামে রয়েছে 1000 ভরি স্বর্ণালংকার। কুমিল্লা চলত তার ইশারায়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গোমতী নদীর মাটি কাটা পর্যন্ত। 1000 গুন্ডা পান্ডা এসব কিছু নিয়ন্ত্রণ করতেন। কেউ কিছু বলার সাহস পেত না। কেউ গোমতী নদী মাটি কাটা সাবার করতে বাধা দিলে চলত অমানবিক নিষ্ঠুর নির্যাতন। পরিবেশ বন অধিদপ্তরের এক নারী কর্মকর্তাকেও দিয়েছিলেন হত্যার হুমকি। তার গুন্ডা পান্ডারা কুমিল্লা ক্লাবকে টর্চার ক্লাবে পরিণত করেছিলেন। সরকার পতনের পর তার এই প্রিয় ক্লাব পুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। বিলাসবহুল গাড়ি ছাড়া কখনো চলাফেরা করতেন না বাহার। কোটি টাকা মূল্যের রয়েছে তার 4টি গাড়ি। তার 3 মেয়ে চলাফেরা করতেন কোটি টাকার গাড়িতে। 3 মেয়ের 3টি গাড়ি। স্ত্রীর নামেও রয়েছে বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট। সরকার পতনের পর কুমিল্লার এই সংসদ সদস্য ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন সাবেক মেয়রকে খুঁজে পাওয়া যায়নি। তারা সপরিবারে বিদেশে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সরকার পতনের পর বাহাউদ্দিন বাহারের বাসভবনে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাসভবন। ক্ষমতায় থাকাকালীন কুমিল্লা 6 আসন ছাড়াও নিয়ন্ত্রণ করতেন অন্য এলাকা। তিনি যার দিকে ইশারা করতেন তিনি নাকি হয়ে যেতেন জাতীয় সংসদের সদস্য। তার গুন্ডা বাহিনী বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার প্রচারণা চালাতেন। নাম্বার 2, মোস্তফা কামাল এবং নাফিসা। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। জানা গেছে নিজেদের ব্যাংক হিসাব খালি করে পরিবার সহ বিদেশে পালিয়েছেন তিনি। অভিযোগ রয়েছে লোটাস কামাল পুঁজিবাজার ও সরকারি প্রকল্প থেকে লুটেছেন 15,000 কোটি টাকা। মেয়েকে সাথে নিয়ে পাপের সাম্রাজ্য গড়েছেন দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। তবে এর পেছনে শুধু তিনি একাই নন। তথ্য বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে 2010 সালের পুঁজিবাজার কারসাজি, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট থেকে শুরু করে ব্যাপক দুর্নীতি ও লুটপাট করেছেন কামাল দম্পতি। মেয়ে নাফিসা কামাল বাবার প্রভাব খাটিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় কোনো সংস্থাই এসব অনিয়মের বিষয়ে টু শব্দও করতে পারেনি। নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের $67 মিলিয়ন বেশি অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় 800 কোটি টাকা হাতিয়ে নিয়ে পাচার করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় 10টি প্রকল্প হাতে নিয়েছিল সরকার। এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিসা কামালের এনকে সফট, স্মার্ট টেকনোলজি, চীনের সিনোসফট, সিএনএস, ইএসএল, শামীম আহসানি জেনারেশন। নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজির সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অর্থমন্ত্রীর মেয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ খোলার সাহস পাননি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনিও কাজ করেছেন সিন্ডিকেটের সদস্য হিসেবে।
প্রকল্পের নথি থেকে পাওয়া তথ্য মতে যেসব প্রতিষ্ঠান বীমা উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে সবগুলোতে অর্থমন্ত্রীর মেয়ের মালিকানা রয়েছে। ফলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো খুব সহজে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকল্পগুলোর অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে একটি গবেষণা কেন্দ্র ও সার্ভার রুম উন্নয়নে 2023 সালের 22 মে $1.21 মিলিয়ন একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সাবেক সভাপতি শামীম আহসানের জেনারেশন এবং এনকে সফটের চুক্তি অনুমোদন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। ডলারের পাশাপাশি 1,77,00,000 টাকাও বরাদ্দ দেওয়া হয়। নাম্বার 3, মুজিবুর রহমান মজনু এবং উম্মে হামিদা। বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে আটক হওয়ার পরও এমপি বাবার হস্তক্ষেপে ছাড়া পেয়ে যান মেয়ে উম্মে হামিদা। এক কেন্দ্র থেকে হামিদাকে আটক করা হলেও পরে সসম্মানে তাকে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ ও জেলা প্রশাসন। উম্মে হামিদা বগুড়া 5 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মজনুর মেয়ে। তার মায়ের নাম শিল্পী বেগম। হাতে নাতে আটকের পরও হামিদাকে ছেড়ে দেওয়ার ঘটনায় জেলা জুড়ে আলোচনার জন্ম দেয়। বগুড়ায় জালিয়াতি করে মোবাইল ডিভাইস ব্যবহার করার অপরাধে হামিদাকে আটক করে পুলিশ। গত নির্বাচনে বগুড়া 5 আসনে নৌকার টিকেটে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু। দীর্ঘদিন অপেক্ষার পর এমপি হন তিনি। এমপি হয়ে বেশি দিন থাকতে না পারলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হওয়ার পর থেকেই দলের পদ বাণিজ্য করে 2 হাতে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন। রাজনীতিতে অখ্যাত ব্যক্তিদের এনে টাকার বিনিময়ে পদ দিয়েছেন। শুধু তাই নয়, 10 বছরের ব্যবধানে মুজিবুর রহমান মজনুর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় 11 গুণ। কাগজে কলমে 10 কোটি টাকার মালিক হলেও বাস্তবে অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যাবে তার সম্পদের পরিমাণ। নাম্বার 4, ফজলে করিম এবং ফারাজ করিম। শুধু মেয়ে নয়, বাবা ছেলে মিলে দুর্নীতি করার রেকর্ডও আছে আওয়ামী লীগের খাতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের খুব পরিচিত এবং আলোচিত নাম ফারাজ করিম চৌধুরী। তিনি মানবতার ফেরিওয়ালা নামেও পরিচিত। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় জনসেবামূলক কাজে তাকে দেখা যেত। তবে 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসলো ফারাজ করিমের পরিবারের অন্ধকার দিক। তার বাবা এবিএম ফজলে করিম চৌধুরী ছিলেন এলাকার ত্রাস। 2 যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা যেন একটি ভয়ঙ্কর জনপদের নাম হয়ে দাঁড়িয়েছিল। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি জামায়াত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী, মুনিরিয়া যুব তাবলিগ কমিটির ভক্ত থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতিত হয়েছেন। হত্যা ও গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব অপকর্মের সবটাই করেছেন ফারাজ করিম এবং তার বাবা মিলে। নাম্বার 5, আসাদুজ্জামান খান কামাল এবং জ্যোতি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। অভিযোগ রয়েছে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি। দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান, তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলছে। মন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন। সাফি মুদ্দাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। টেকনাফের মিঠাপানির ছড়া 1 নং প্লটে 5.5064 একর জমি কেনা হয়। তাছাড়া লেঙ্গুরবিল মৌজায় একই কোম্পানির নামে লম্বরি 2 নং প্লটে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় 5.5 কোটি টাকা। এভাবে কামালের ছেলেও কয়েক শত কোটি টাকার দুর্নীতি করেছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এসব দুর্নীতিবাজ বাপ বেটি কিংবা বাবা ছেলেকে কঠিন শাস্তি দেওয়া হোক? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।